পাক রব্বুল আলামিন তিনার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনকে সুন্দর করে সাজাবেন। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই ব্যাপারে একটি দোয়া করেছেন। পয়গম্বর হযরতে ইব্রাহিম বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আপনার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাবেন। আপনি আপনার বন্ধুকে আমার প্রথম সন্তান হযরত ইসমাঈলী শাখায় দুনিয়ার জমিনে পাঠায়েন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর। জুয়ান না বুড়া? সবাই কথা না কইলে আমি বুঝুম কেমনে? হইলে বুঝবো, আমার ভাষা বুঝেন না, নয়তো মাইকের আওয়াজ আপনার কানে পৌঁছায় না। নইলে এক কথায় আমি বারবার বলবো, আপনার কারণে আমার ওয়াজ উল্টা পাল্টা হইলে আপনি দায়ী। এজন্য কোনো প্রশ্ন করলে উত্তর দিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাসার থেকে আমার ভাবি সাহেব না করে দিছে যে মাহফিলে গিয়া মুখ খুইল না, বক্তাই যাই কয়। এমন কেউ আসেন এই জায়গায়? সবাই না, কেউ আসেন একটু পাসাল টাইপে, বাসায় খুব পেশাল পারে, তাই বউ কয়ে দিছে যে সাবধান, মানুষ মহলে গিয়া পেশাল টেশাল পাইল না। তো পেশাল পারতে তো না করছে, বক্তাই যদি দুই এক কথা জিজ্ঞাসা করে এটা উত্তর দিতে হইব না। এটা তো ক্লাসের মতো, নাইলে বুঝি কেমনে আপনি বুঝতেন? মুহতারাম হাজিরিন মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ গো, আমার সন্তানদের প্রথম সন্তান হযরত ইসমাঈলের বংশে আপনার বন্ধুরে পাঠায়েন। এজন্য পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80, এখনো সন্তানাদি নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমারে নেককার সন্তান দান করুন। জুয়ান বয়সে দোয়া করছে না বুড়া বয়সে? বুড়া বয়সে দোয়া করছে। বুড়া বয়সে নির্দিষ্ট একটা সময় থাকে, নারীদের যদি অসুস্থতা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সন্তান ধারণ করার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়। পুরুষের জন্য পুরুষও যখন মাযুর হয়ে যায় তখনও তার দ্বারা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না। বুড়া আর বুড়ি এমন বার্ধক্যের সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নেককার সন্তান দেন। আল্লাহ কয়, ও আমার খলিল, তুমি নেককার সন্তান চাইছো, শোনো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তান চাইছো, তোমাকে হযরত ইসমাঈলের সুসংবাদ দিয়ে দিলাম। আমরাও সন্তান চাই, না হইলে ভণ্ড বাবার কাছে, ঠিক কি না? ভণ্ড বাবার কাছে যাই সন্তান চাইতে, কবরওয়ালার কাছে যাই, জিন্দা পীরের কাছে, মোরা পীরের কাছে সন্তান চাই। পয়গম্বর হযরত ইব্রাহিম চাইলে বাবা আদমের কবরের পাশে গিয়ে চাইতে পারতেন, বাবা আদম, আপনারা তো আল্লাহ তাআলা জুরাই জুরাই সন্তান দিয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে, আমার তো 80 বছর বয়স, একটাও নাই, আপনি দয়া করে আমারে 2টা সন্তান দেন। হযরত ইব্রাহিম আদমের কবরের পাশে যায় নাই, হযরত ইব্রাহিম পাথরের আংটি ব্যবহার করে নাই, বরং সন্তান যিনি দিবেন তার কাছেই বলেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। দোয়া কবুল হয়েছে, আল্লাহ তাআলা নেককার পয়গম্বর হযরত ইসমাঈলের সুসংবাদ দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরেও আরেকটা সন্তান হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান 2 জন। ছোট জনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, বড় সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে, আর ইসমাঈল আলাইহিস সালামকে তিনার আম্মাজান সহ হাজরাকে সহ আল্লাহ নির্দেশ প্রদান করলেন, আমার খলিল তোমার কলিজার টুকরা ইসমাঈল আর হাজরাকে খানায়ে কাবার পাশে তুমি হিজরত করাও। আল্লাহু আকবার বলেন। হযরত
কলিজার টুকরা বুড়া বয়সে যে সন্তান হয়েছে ইসমাইলকে সাথে নিয়া, স্ত্রীকে সাথে নিয়া রওনা করেছে কাবার দিকে। মাইলের পর মাইল, মাইলের পর মাইল। জিজ্ঞাসা করলে রব্বে কাবা, আমার মঞ্জিল কোথায়? আল্লাহ কয় তোমার বাহন যেখানে বসে পড়বে সেইটাই তোমার মঞ্জিল। মাইলের পর মাইল ফিলিস্তিন থেকে বর্তমান বাইতুল্লাহ, তখন সেখানে আবাদ ভূমি ছিল না, সেইটা ছিল মরুভূমি। মানুষের বসবাস ছিল না, পানির ব্যবস্থা ছিল না, গাছপালা ছিল না। এমন মরুভূমির মধ্যে পয়গম্বর হযরত ইব্রাহিমের বাহনটি হঠাৎ করে বৈশা পড়ছে। আল্লাহ তাআলা কয় আমার খলিল, এইটাই হলো আপনার সেই নির্ধারিত স্থান। জুড়ে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে রেখে, স্ত্রীকে রেখে রওনা করেছেন ফিলিস্তিনের দিকে। ডাক দিয়া হাজেরা বলে, স্বামী গো, কি অপরাধ করেছি? বৃদ্ধ বয়সে সন্তান পাইলেন, আবার কি জন্য আমাদেরকে মরুভূমিতে রাইখা চলে যাচ্ছেন? জীবনে কি আপনারা কোনো কষ্ট দিয়েছি কিনা, কোনো অপরাধ করেছি কিনা, কি জন্য আমাদেরকে মরুভূমিতে ছাইরা চলে যাচ্ছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। হাজরা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যে মালিককে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিছিলেন, আমাদের এখানে রেখে যাওয়া আপনার ব্যক্তিগত ইচ্ছা না, সেই মালিকের ইশারা? পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলে, হাজেরা রে, আমার ব্যক্তিগত ইচ্ছাই নয়, আল্লাহর নির্দেশ। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি চলে যান, চলে যান, আমাদের আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। কত দূর যাওয়ার পরে এখন আর স্ত্রীকেও দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না। আকাশের দিকে হাত তুলে পয়গম্বর দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر পয়গম্বর দোয়া করেন, আল্লাহ, আমার পরিবারের কয়েকজনকে আপনার ঘরের পাশে রেখে গেলাম, তাদের প্রতি কিছু মানুষের দিলকে নরম করে দিয়েন, তাদের জন্য ফলমূল দিয়া রিস্কের ব্যবস্থা করে দিয়েন। আপনার ঘরের পাশে রেখে গেলাম এই জন্য তারা যেন নামাজ কায়েম করে এবং আপনার শুকরগুজার বান্দা হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আসলে ঘটনা এই জায়গায় না, ঘটনা হলো ভিন্ন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাজিরাতুল আরব মক্কার বড় ভূমিকে আবাদ করবে, কেননা পরবর্তীতে 3000 বছর পরে মক্কার এই বনভূমির মধ্যে আল্লাহ পাকের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। জোরে বলি আল্লাহু আকবার। এই মরুভূমির মধ্যে বন্ধুকে পাঠাবেন কিভাবে? আবাদ করার দরকার না, এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমাদের জাতির পিতার প্রথম সন্তানকে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে। অল্প দিনের ভিতরে বস্তি হয়ে গেছে। এখন আর সেই মরুভূমি আর মরুভূমি নাই, সেইটা মক্কা শহর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই ঘটনা ঘটছে আমাদের নবী দুনিয়াতে আসার 3000 বছর আগে। বলেন কত বছর? ঘটনা ঘটছে 3000 বছর পরে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ওই জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, সবাই খুশি, কেউ শত্রু নাই। নবীর মতো এত নম্র, ভদ্র, এত ভালো মানুষ, আমানতদার, সত্যবাদিতা, গোটা সৃষ্টির ভিতরে আল্লাহ আরেকজন বানালেন। সুবহানাল্লাহ পড়ে। এই ভালো মানুষটার বয়স যখন 40 বছর হয়েছে, তখন আল্লাহ তাআলা তিনাকে নবী হিসেবে মনোনীত করে ফেলেছেন, মানে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 40 পূর্ণ হওয়ার পরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এখন থেকে আপনার পরিচয় শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, বরং আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার রাসূল মুহাম্মদ, আপনি নবী। বলেন, নবী হওয়ার পরে চাইলেই কোনো ব্যক্তি চুপ করে থাকা সম্ভব? নবুয়তের দায়িত্ব, কাজ কর্ম আছে না নাই? আছে। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে ডাইকা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাইবা। এই কথা শোনার পরে মক্কার আবু জাহেলের সন্ধি গরম, আবু লাহাবের সন্ধি গরম, উতবার সন্ধি গরম, শাইবার সন্ধি গরম, মক্কার বড় বড় কাফের যারা মূর্তির পূজা করত, তারা এখন নবীর বিরোধিতা শুরু করেছে। দীর্ঘদিন নবীকে তারা আল আমিন বলেছে, দীর্ঘদিন নবীকে আমানতদার বলেছে, সত্যবাদী বলেছে, প্রশংসা করেছে। যখন এই মূর্তির পূজা বাদ দিয়া, শিরিক বাদ দিয়া আল্লাহর উপর ঈমান আনতে বলেছেন, তখনই তারা নবীকে পাগল বলতে শুরু করেছে। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন ভাবে তিরস্কার করে পাগল বলেছে, গণক বলেছে, নবীকে কবি বলেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে গণকের জ্ঞান দেন নাই, নবীকে কবি বানান নাই, বরং আল্লাহ তাআলা আসমানি ইলম ওহীর মাধ্যমে নবীর কাছে দিয়েছেন। তিনি হলেন নবী। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাফেররা বলতে শুরু করেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কেন এই কথা বলতেছে জানেন? আবু জাহেল কয়, তাইলে সে যদি এইভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে, তার যে সুন্দর চেহারা আর সুন্দর বাচনভঙ্গি, আর সে হলো সত্যবাদী, তাহলে মানুষ আমাদের ধর্মে দেবদেবীদের কপালে লাথি মেরে তার কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। সুতরাং এই পথ থেকে তাকে যে কোনো মর্মে ফেরাতে হবে। এই জন্য তারা অফার দিল, এ মুহাম্মদ, তুমি যদি চাও আমরা তোমাকে মক্কার লিডার বানাই দেব। নবীজি বলেন, আমি লিডার হইতে চাই না। বলে, তুমি যদি ধনী হইতে চাও তাহলে আমরা গোটা মক্কা নগরীতে চান্দা উঠাইয়া মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তোমাকে বানাই দেব। নবীজি বলেন, আমার ধন দৌলতের কোনো প্রয়োজন নেই। এরপরে বলে, মুহাম্মদ, তুমি যদি চাও তুমি নেতা হইতে, আমরা সকলেই তোমাকে নেতা হিসেবে গ্রহণ করব। তুমি হলে মক্কার প্রধানমন্ত্রী, আমরা হইলাম তোমার দেশের জনগণ। নবীজি বলেন, এটাও আমার দরকার নেই। তারপরে বলে, তুমি যদি মনে করো মক্কার সবচেয়ে সুন্দরী নারীটা তোমাকে দিতে, তাহলে তাকে দিয়ে তোমার সাথে বিয়ে শাদী পড়াই দেব। নবীজি বলেন, সুন্দরী নারী, অর্থ, ক্ষমতা, চেয়ার আর এই সব কোনো কিছু দূরের কথা, এক হাতে আকাশের চাঁদ আর এক হাতে সূর্য দিলেও এক মুহূর্তের জন্য তাবলীগের কাজ বন্ধ করব না। এরপরে কয়, আবু জাহেল কয়, এত অফার দিলাম, এত কিছু কইলাম, তারপরে অফার গ্রহণ করলো না। এ পাগল হয়ে গেছে, এ পাগল হয়ে গেছে। নাইলে এমন অফার কেউ বাদ দেয়? নবীজিকে এই কথা বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে কান্দে, হায়রে, আমার চাচারা আল আমিন বলতো, আমার প্রশংসা করতো, এখন আমারে পাগল কয়। পাগল। নবীর মনের ভিতরে ব্যথা, দিলের ভিতরে ব্যথা। মক্কার কাফেররা নবীকে পাগল বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিরা বন্ধুর কলিজার ব্যথার দিকে লক্ষ্য কইরা কাফেরদের কথার জবাব দিয়া, নবীকে সান্ত্বনা দিয়া কোরআনে মাজিদে সূরা কালাম নামে সূরা নাজিল করে দিয়েছে। জুরে বলি আল্লাহু আকবার। সূরার শুরুতে আল্লাহ কয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরু করেছেন হরফুল মুকাত্তাআতের হরফ নুন দিয়া। এর অর্থ কি হবে আল্লাহই ভালো জানে, কোন মুফাসসির তাফসীরের কিতাবে লেখেন নাই। আল্লাহ পাক বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, হাবিব আমার কলমের কসম এবং কলমের লেখার কসম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন,
কাফেররা আপনাকে পাগল বলেছে, আপনি পাগল নন, আপনি হলেন নিয়ামত ওয়ালা পয়গম্বর। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আমরাও মাঝে মধ্যে কসম করি, কসম করলে পরে কসমের পরের কথাটা কি হবে, ওইটা ওজন বাড়ে, ঠিক কিনা? আরে কথা বলে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কুরআনে অনেক জায়গায় কসম খাইছে, কথার ওজনকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা কসম খান নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কসমওয়ালা কথাও যেমন দামি, কসম সারা কথাটাও কোনো অংশে কম দামি নয়, ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বস্তুর কসম খেয়ে বস্তুর গুরুত্ব বুঝিয়েছেন। সূরা কালামের শুরুতে আল্লাহ পাক যে কলমের কসম খেয়েছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এটা কোনো সাধারণ কলম নয়। এই কলম সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটি কলম সৃষ্টি করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা কলম সৃষ্টি করেছেন। চন্দ্রও সৃষ্টি করেন নাই, সূর্যও সৃষ্টি করেন নাই, পৃথিবী গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক একটি কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করে আল্লাহ পাক কলমের সাথে কথা বলতেন। রব কলমকে প্রশ্ন করতেন, কলম উত্তর দিত। কলম আল্লাহর সাথে কথাবার্তা বলতো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কলমকে বলে উক্তুবু, লিখতে থাকো। কলম কই হাদা আক্তুবু, কি লিখবো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কলম রে গোটা কায়নাতের তাকদীর লেখো, আসমানের তাকদীর লেখো, জমিনের তাকদীর লেখো, গোটা সৃষ্টি জগতের তাকদীর লেখো, চন্দ্রের তাকদীর লেখো, সূর্যের তাকদীর লেখো। চন্দ্র কতবার উদয় হবে, কিয়ামত পর্যন্ত কতবার অস্তমিত হবে এটা লিপিবদ্ধ করো। সূর্য কতবার উদয় হবে, অস্তমিত হবে তার তাকদীর লেখো। আদমের তাকদীর লেখো, কোরআন লেখো, কোরআন লেখো, তাওরাত লেখো, ইনজিল লেখো। সব রকমের ইলম এই কলম লিপিবদ্ধ করার পরে কলমের কালিও শেষ, কলম ধ্বংস। সব ইলমকে আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে জমা রেখেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আর এই কলমের লেখা কখনো পরিবর্তন হয় না। এজন্য আপনারা ইমানে মুফাসসালের মধ্যে বলেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদির লিপিবদ্ধ করার কলম যে তকদির লিখেছে এটা আর পরিবর্তন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম খেয়ে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কাফেররা আপনাকে পাগল বলেছে, আপনি পাগল নন, আপনি নিয়ামত ওয়ালা পয়গম্বর। মোহতারাম হাজিরিন, ওই কলম, ওই কলমের লেখা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদের কাছে দিয়েছেন সহিফা হিসাবে, কিতাব হিসাবে, কখনো তাওরাত হিসাবে, কখনো জবুর হিসাবে, কখনো ইনজিল হিসাবে, কখনো বা ওই কলমের লেখা নূর কোরআনে মাজিদ নামে পয়গম্বরের কাছে পাঠিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই কলমের লেখা নূর যাদের কাছে আল্লাহ পাক দিয়েছিলেন, যুগে যুগে তারা বামপন্থী কুফফার মুরতাদদের সাথে লড়াই করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই কলমের লেখা কালি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমের লেখা নূরকে দান করেছেন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে। ওই কলমের নূর নিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন মাঠে ময়দানে দাওয়াতের কাজ করেছেন, পয়গম্বরের দাওয়াত সহ্য করতে না পেরে ফেরাউন ওই কলমদারির সাথে বিরোধিতা করেছে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, যুগে যুগে ওই কলমের লেখা এলেন, কলমের লেখা নূর পয়গম্বরের কাছে যখনই এসেছে, পয়গম্বরদের সাথে বাতিলরা দুশমনি করেছে। আমাদের নবীর কাছে ওই কলমের লেখা নূর কোরআনে মাজিদ হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ওই কলমের প্রজ্বলিত নূরকে নিভিয়ে দেওয়ার জন্য সেই জামানায় আবু জাহেল, উতবা, সাইবা এমন কোন নির্যাতন নেই নবীর উপরে করেন নাই। কথা বলেন ঠিক কিনা?
সব জায়গায় নির্যাতন করেছে। আহারে, নবীজি মক্কার সামনে নামাজে সেজদায় গেছে, উটের পচা নারী বুড়ি নবীর মাথার উপরে উঠে দিয়েছে। নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য বের হয়েছেন। মক্কার দুষ্ট ছেলেদেরকে নবীর গায়ে থুতু নিক্ষেপ করার জন্য আবু জাহেল লেলিয়ে দিয়েছে। ওই কলমের লেখা, ওই কলমের লেখা নূরকে নবী যখন প্রচার করতে গেছেন, আবু জাহেল বলে লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ, কুরআন যেন মুহাম্মদ প্রচার করতে না পারে তোমরা সেখানে হট্টগোল করো, ঢোল তবলা বাজাও, শোরগোল করো, আওয়াজ করো, মুহাম্মাদের জবানের কোরআন যেন কেউ শুনতে না পারে। মুহতারাম হাজিরিন, এই কোরআন এই প্রচার প্রসার তখনই একদল বন্ধ করার চেষ্টা করেছে না, বিগত সময়গুলোতে করছিল, এখনো করে কিনা? আপনারা জুড়ে বলেন করে কিনা? আমরা তো দেখেছি বিগত 16 বছর যাবত যেখানে কোরআন সুন্নাহর তাফসীরের মাহফিল হয়েছে, অগণিত তাফসীর মাহফিলকে কিছু নামদারি মুসলমানকে দেখেছি বন্ধ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তারা নিজেরা মুসলমানদের নামেও দাবি করেছে এবং কোরআন সুন্নাহর মাহফিলকে বন্ধ করার পায়তারা করেছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এরা মুসলমান নয়, বরং এদের রক্তের মধ্যে এদের দাদা আবু জাহেলের রক্তের আসর পড়েছে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কলমের লেখা ইলমের নূর যাদের কাছেই থাকবে, বাতিলদের সাথে তাদেরই মোকাবেলা হবে। কথা বলুন ঠিক কিনা? এই কলম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় আমাদের মতো অনেক সম্পদ গচ্ছিত রেখে যান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমের লেখা ইলমের নূর দুনিয়াতে রেখে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কলমের লেখা নূরের ইলম যাদের সিনার মধ্যে থাকবে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার সম্পদের কোনো ওয়ারিস সম্পদ নাই, এজন্য সম্পদের কোনো ওয়ারিস নাই। আমার সম্পদ হলো লৌহে মাহফুজের কোরআনের ইলম, যাদের সিনার মধ্যে থাকবে তারাই হলো আমার ওয়ারিস। ঘুরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই ইলমের নূর নবীদের কলিজায় থাকার কারণে ডেনাস্টিক মুরতাদ কাফেরদের সাথে নবীদের মোকাবেলা হয়েছে। এই ইলমের নূর সাহাবাদের কলিজায় ছিল। যুগে যুগে সাহাবারা নাস্তিকদের, মুরতাদদের, কুফফারদের সাথে লড়াই করতে হয়েছে। এই ইলমের নূর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কলিজায় ছিল, এইজন্য জেল খাটতে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের কলিজায় ছিল, এইজন্য জেল খাটতে হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কলিজার মধ্যে এই লৌহে মাহফুজের ইলমের নূর ছিল, এইজন্য বাতিলদের সাথে মোকাবেলা করে যুগে যুগে এই কলমের ইলমদারি লোকেরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা দেখেছি বিগত 16 বছর যাবত সেই আসমানি ইলমের নূর বাংলাদেশের যে সব উলামায়ে কেরামদের কলিজার মধ্যে ছিল, তার যারা হক্কানি রাহবার ছিলেন তাদেরকে কোরআনের সহি কথা, কোরআন সুন্নাহর সহি কথা বাতিলদের বিরুদ্ধে প্রচার ও প্রকাশ করার কারণে তাদেরকে দিনের পর দিন রিমান্ডে দিয়েছে, তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় দিয়েছে, কিন্তু তাদেরকে এক চুলো দিনের পথ থেকে বিচ্যুত করতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি সুস্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, অনেকেই বলে মামুনুল হক জেলে গেছিল কেন? ইমাম আহমদ বিন হাম্বল যে কারণে জেলে গেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেবের 3 বছর যে কারণে জেল কেটেছিল কোরআন সুন্নাহর প্রচার করার অপরাধে, একই কারণে বাতিলপন্থীরা আল্লামা মামুনুল হককে রিমান্ড এবং জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই বর্তমানেও উলামায়ে কেরামদের মাঝে নবীর রেখে যাওয়া আমানত ইলমের নূর আছে। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, কাজেই নবীর সম্পদের ওয়ারিস নয়, ইলমের ওয়ারিস। এজন্য হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আল্লাহর হাবিব বলেন, যদি নাজাত পেতে চাও তাহলে আলেম হও, যদি সম্ভব না হয় আলেমের ছাত্র হও, শাগির্দ হও, সম্ভব না হয় আও মুস্তামিআন, আলেমের কথা মানো তাও, এবং আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, 5ম নম্বর হয় না, আলেমদের সাথে দুশমনি করতে যাও না। কেউ আলেমদের সাথে
দুশ্মনী করে চিরদিন টিকতে পারে না। কথা বলুন ঠিক না? বিগত 16 বছর যাবৎ যারা আলেমদের সাথে দুশ্মনী করেছে, এর বাপ-দাদা 14 গোষ্ঠী এলাকা ছেড়ে এখন পালায়া পালায়া ঘুরে। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই 10 দিন আগের কথা নয়, 2-3 বছর আগের কথা। জামালপুরের এক এমপি, নাম ছিল তার মুরাদ, মানুষ তারে নাম দিয়েছে টাকলা মুরাদ। ঠিক কিনা? এই টাকলা মুরাদ আলেম ওলামাদের ব্যাপারে বলে বেশি চিল্লাচিল্লি করলে ঘাড় মটকে দিবে। সময়ের পরিবর্তন এসেছে, আলেমদের ঘাড় মটকাবার যারা চেষ্টা করেছে তার 14 গোষ্ঠীর ঘাড় আল্লাহ মটকায় দিয়েছে। কথা বলুন ঠিক না? তোমার 14 গোষ্ঠী জিন্দিগিতে বাংলাদেশে আর ঘাড় উঁচু করার সাহস পাবে না। কথা বলুন ঠিক না? মুহতারাম হাজিরিন, সর্বশেষ মেসেজ আপনাদেরকে দিচ্ছি, সমস্ত বাতিলপন্থী চিনার উপায় একটা, সমস্ত বাতিলপন্থীরা আলেম বিদ্বেষী হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন, সমস্ত বাতিলপন্থীরা আলেম বিদ্বেষী হয়। কোন পীর যদি আলেম বিদ্বেষী হয়, কি বুঝবেন এটা হক পীর না ভণ্ড পীর? আর সবাই কয় না। কোন পীর যদি আলেম বিদ্বেষী হয়, এটা হক পীর না ভণ্ড পীর? কোন নেতা যদি আলেম বিদ্বেষী হয়, এটা ভদ্র নেতা না ভণ্ড? কোন দল যদি আলেম বিদ্বেষী হয়, এটা ভালো দল না ভণ্ড? কোন আমির যদি আলেম বিদ্বেষী হয়, কোন তাবলীগওয়ালা যদি আলেম বিদ্বেষী হয়, এটা সঠিক না ভণ্ড? সঠিক না ভণ্ড? মুহতারাম হাজিরিন, যে টঙ্গীর ময়দানে ওলি বুজুর্গানে দ্বীনের চোখের পানিতে মাস সিঞ্চিত হয়েছে, সেই মাঠে যে সব কুখ্যাত সন্ত্রাসীরা তাবলীগওয়ালা ভাইদের রক্ত ঝরিয়েছে, আলেমদেরকে শহীদ করেছে, তাবলীগওয়ালাদেরকে শহীদ করেছে, আমরা সুস্পষ্ট বলতে চাই এরা কোনো তাবলীগওয়ালা হতে পারে না, এরা সন্ত্রাসী। কথা বলুন ঠিক না? আমরা ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সেই সাদিয়ানি কুলাঙ্গার সন্ত্রাসীরা গত কয়েক বছর আগে এবং বর্তমান পর্যন্ত সেই অনন্ত জলিল এবং ওয়াসিফের ছেলে উসামা এই কুখ্যাত ইসরায়েলের মুসাদের সাথে বৈঠক করেছে, ভারতের রয়ের সাথে বৈঠক করেছে। বৈঠক করে তাদের ইচ্ছা ছিল ইস্তেমার ময়দানে কয়েক হাজার মানুষকে বোম মেরে হত্যা করার। কিন্তু আমাদের দেশের সচেতন আমাদের প্রশাসনের ভাইরা এবং উলামায়ে কেরাম আগেই তাদের পরিস্থিতি বুঝতে পেরে অল্প কয়েকজন শহীদ হয়েছে, মাত্র 4-5 জন, বাকি কয়েকশো আহত হয়েছে। তাদের সেই প্ল্যান বাস্তব হয়নি, আর তাদেরকে অর্থ দিচ্ছে, তাদেরকে পরামর্শ দিচ্ছে আমাদের সেই পরাজিত শক্তি, যারা বিগত 16 বছর যাবৎ এই দেশকে একটি সন্ত্রাসী কায়দায় তারা জবরদখল করে রেখেছিল, পার্শ্ববর্তী দেশের থেকে তাদেরকে ইন্ধন দিচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলছি, যারা আলেমদের রক্ত জড়ায়, টঙ্গী মাঠে হামলা করে, সেখানে যায় মানুষ তাসবিহ নিয়া, যায় নামাজ নিয়া, মাসওয়াক নিয়া, তাবলীগের শিক্ষাইটা, সেখানে যারা ছুরি নিয়ে যায়, সেখানে যারা টেকা নিয়ে যায়, সেখানে যারা পিস্তল নিয়ে যায়, এটা তাবলীগওয়ালাদের কাজ না সন্ত্রাসীদের কাজ। আমরা সুস্পষ্ট ভাষায় বলছি, কোন সন্ত্রাসীকে কাকরাইলের মসজিদে ঢুকতে দেওয়া হবে না, টঙ্গীর ময়দানে ঢুকতে দেওয়া হবে না। শুধু তাই নয়, বাংলাদেশের একটি মসজিদেও সাদিয়ানি সন্ত্রাসীদেরকে ঢুকতে দেওয়া হবে না, হবে না। কথা বলুন ঠিক না? মুহতারাম হাজিরিন, এই জন্য আপনারা সবসময় সজাগ সচেতন থাকবেন। কোন সাদিয়ানি সন্ত্রাসীদেরকে মসজিদের তাবলীগের নামে তাবলীগ করতে দেওয়া হবে না, সন্ত্রাসী করতে দেওয়া হবে না। তাহলে আপনার মসজিদের ইমামকে, আপনার মসজিদের মুয়াজ্জিনকে, আপনার মসজিদ কমিটিকে তারা ছুরি মেরে হত্যা করে মসজিদ থেকে পালানোর সম্ভাবনা আছে। কথা বলুন ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা আপনাদের সামনে পেশ করেছি, আমি সহ আজকের সকল উপস্থিতিকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।